ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مصطفى عمر أسوة রাতের আধারে যেন চাঁদ মধু যোচনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 1447 হিজরির ঈদুল ফিতরের জামাতে আসার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা সমস্বরে সুউচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অসংখ্য মেহেরবানি করে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার তৌফিক দিয়েছেন, তারাবির সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আমার আপনার প্রিয় নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের আমলনামাগুলো কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতরটা কি? হিজরি মাসের 10ম মাস হচ্ছে শাওয়াল মাস, 9ম মাস রমাদান চলে গেছে। আজকে শাওয়াল মাসের 1ম তারিখ। শাওয়াল মাসের 1ম তারিখকে বলা হয় ঈদুল ফিতর। যেমনিভাবে জিলহজের 10ম তারিখকে কি বলা হয়? ঈদুল আযহা। এই 2 দিনকে একত্রে বলা হয় ঈদাইন। ঈদাইন মানে 2টি ঈদ। ঈদ শব্দটি মূলত আইন ওয়াও দাল আউদুন। আল আউদু মূল শব্দ। এটার অর্থ হচ্ছে পুনরাগমন, পুনরাবৃত্তি। আউদুন শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। ইসলাম আগমনের পূর্বে ঈদ শব্দের মাধ্যমে এমন দিনকে বোঝানো হতো যেই দিনটা বারবার ফিরে আসতো এবং যেই দিনে মানুষ আনন্দ উৎসবে মেতে উঠত, সেদিনকে বলা হতো ঈদ। আর ফিতর, ফিতর শব্দটির ফাতর ইয়াফতুরু, ফাতর মূল, এখান থেকেই আসছে, যার অর্থ হচ্ছে যে ভাঙা। আরো বিস্তারিতভাবে বললে রোজা ভাঙ্গা। তাহলে ঈদুল ফিতর এই শব্দের, এই বাক্যের অর্থ হবে রোজা ভাঙার উৎসব। দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনার পরে আজকের এই দিনে আমরা রোজা ভঙ্গ করেছি। যেমনিভাবে প্রতিদিন রোজা রাখার পরে ইফতারের সময়, ইফতার শব্দের অর্থ মানে তাও একই, ফাতর, ফতর মানে ভাঙা, রোজা ভাঙা। আর আজকে ঈদুল ফিতর, যে রোজা ভাঙার মাধ্যমে ঈদ উৎসব, আনন্দ, সুবহানাল্লাহ, এটাকে বলা হয় ঈদুল ফিতর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন মুসনাদ আহমদ, আবু দাউদ সহ অসংখ্য হাদিসের বর্ণনায় দেখতে পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখতে পেলেন মদিনার বাসীরা দুটি দিনকে তারা উৎসব আনন্দ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের থেকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কি করছো, কি জন্য উৎসব করছো? তখন তারা বলেছিল, জাহেলিয়ার যুগে আমরা এই দুটি দিনকে আমরা আনন্দ উপভোগ করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের এই দুটি দিনের বিপরীতে আরো উত্তম দুটি দিন দান করেছেন। সুবহানাল্লাহ। সেই দিন দুটি হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। عن أنس قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মদিনাবাসীদেরকে দেখতে পান নির্দিষ্ট তারা দুটি দিনে তারা খেলাধুলা করছে, আনন্দ করছে। ফাকালা, তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, মা হাযানিল ইয়াউম, এই দুটি দিন কিসের দিন? এই দুটি দিনে কেন তোমরা খেলাধুলা করছো, কেন উৎসব করছো? এই দুটি দিন কিসের দিন? ক্বালু, তখন তারা মদিনাবাসীরা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, জাহেলি যুগে আমরা এই দুটি দিনকে আনন্দ করতাম, উৎসব করতাম। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী তখন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহা খায়রাম মিনহা ওয়া ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কাবাসীকে বললেন, জেনে রাখো, মদিনাবাসীকে বললেন, তোমাদের এই দুটি দিনের বিপরীতে আল্লাহ তাআলা আরো দুটি উত্তম দিন দিয়েছেন, যেই দুটি দিনে তোমরা উৎসব করতে পারো, আনন্দ করতে পারো। সেই দুটি দিনের নাম হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি দিন উপহার দিলেন, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। দুটি দিনকে একসাথে কি বলা হয়? ঈদাইন, দুটি উৎসবের দিন। এখানে একটা বিষয় খেয়াল করেন, ওই দুটি দিনকেই তো আল্লাহর নবী ঈদের দিন হিসেবে ঘোষণা দিতে পারতেন, কিন্তু ওই দুটি দিনের বিপরীতে কেন অন্য দুটি দিন দিলেন? কারণ ওই দুটি দিন নির্ধারিত ছিল জাহেলিয়াতের যুগে। ইসলাম আসছে জাহেলিয়াতের সমস্ত বিষয়কে চুরমার করে নতুন একটা সমাজ কায়েম করার জন্য। সেই সমাজের নাম ইসলাম, সেই সমাজের নাম ইসলামী সমাজ। সেই ইসলামী সমাজ কায়েমের জন্য জাহেলিয়া যুগের ওই দুটি দিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দিলেন। এখান থেকে বড় একটা শিক্ষা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে একটা শিক্ষা পায়, সেটা হচ্ছে মুসলমানদের দুটি দিন ঈদ, অন্যান্য দিন ঈদের মতো উৎসব পালন করা, সেটা ভ্যালেন্টাইন্স ডে হোক, 31st নাইট হোক, সেটা 25শে ডিসেম্বর হোক, অন্যান্য ধর্মাবলম্বীদের যে কোনো দিনকে যদি কেউ উৎসব মনে করে কোনো মুসলমান, তাহলে তার মুসলমানিত্ব থাকবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণ হয়, এই যে দুটি দিন, এটা আসছে মদিনা যুগ থেকে, মক্কার যুগ থেকে নয়, মদিনার যুগ থেকে। হিজরি 2য় বর্ষে প্রথম রমজান যখন ফরজ হয়,
এই রমজানের পরের শাওয়ালের প্রথম তারিখ, তখন ঈদুল ফিতর উৎসব হয় সর্বপ্রথম দ্বিতীয় হিজরির মদিনা 624 খ্রিস্টাব্দে। সম্মানিত হাজরিন, এরপরে এই দিনে যারা এর এক মাস আগে যারা রোজা রেখেছে এক মাস পর্যন্ত, তাদেরকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় পুরস্কার। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তার লতাইফুল মাআরিফ এই কিতাবের মধ্যে লিখেন, وقد روي أن الصائمين يرجعون يوم الفطر مغفورا لهم وأن يوم الفطر يسمى يوم الجوائز। রোজাদাররা ঈদুল ফিতরের দিন ক্ষমাপ্রাপ্ত হয়ে ঘরে ফিরে যায়। সুবহানাল্লাহ। এজন্য وأن يوم الفطر يسمى يوم الجوائز, এজন্য ঈদুল ফিতরের দিনকে পুরস্কারের দিনও বলা হয়। এক মাস পর্যন্ত যারা রোজা রেখেছে তাদের পুরস্কার কোন দিন? ঈদুল ফিতরের দিন। পুরস্কার কোন দিন? ঈদুল ফিতরের দিন। وقال الزهري, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন, إذا كان يوم الفطر خرج الناس إلى الجبان اطلع الله عنهم عليهم فقال عبادي لي صمتم ولي قمتم ارجعوا مغفورا لكم। ইমাম জুহরি বলেন, ঈদুল ফিতরের দিন যখন মানুষ ঈদগাহে বের হয়, মসজিদের দিকে যখন নামাজের জন্য যখন জামাতের জন্য যখন বের হয়, তখন আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়ে বলেন, ইবাদি, ও আমার বান্দারা, লি সুমতুম ওয়ালি কুমতুম, তোমরা আমার জন্য রোজা রেখেছ, তোমরা আমার জন্য সালাত আদায় করেছ। এই যে এক মাস রোজা রাখলাম, এক মাস তারাবির সালাত আদায় করলাম, এগুলো বলছে। ইরজিউ মাগফুরান লাকুম, যাও, আমার জন্যই যেহেতু তোমরা এই রোজা রেখেছ, নামাজ আদায় করেছো, যাও, আমি তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। قال مورق العجلي لبعض إخوانه في المصلى يوم الفطر يرجع هذا اليوم قوم كما ولدتهم أمهاتهم। বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুওয়াররিক ইজলি রাহিমাহুল্লাহ ঈদুল ফিতরের দিন ঈদগাহে বসে লোকদেরকে বলেন, ইয়ারজিউ হাযাল ইয়াউম কওমুন কামা ওয়ালাদতুহুম উম্মাহাতুহুম, আল্লাহ তাআলা আজকে লোকদেরকে এমনভাবে মাফ করবেন যে তার অবশিষ্ট আর কোনো গুনাহই থাকবে না। আল্লাহু আকবার। কি রকম? কামা ওয়ালাদতুহুম উম্মাহাতুহুম, যেমনি ভাবে একজন নবজাতক সন্তান মায়ের উদর থেকে বের হওয়ার পরে তার যেমন কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, সেই রকম এক মাস যারা রোজা রেখেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা সালাত আদায় করেছে এক মাস, তাদের আজকে ঈদুল ফিতরের দিন পুরস্কার হচ্ছে মায়ের পেট থেকে নবজাতক শিশু যে এরকম নিষ্পাপ হয়, সেই রকম আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই দিনকে কি বলা হয়? ইয়াউমাল জাওয়াইস। ঈদুল ফিতরের দিনের আরেকটা নাম কি? ইয়াউমাল জাওয়াইস, মানে পুরস্কারের দিন। আজকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, সেটা কি? মাগফুরান লাহুম, তাদেরকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এই আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা, সেটাই হচ্ছে পুরস্কার। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে আরেকটা হাদিস আমি আপনাদেরকে ইশারা দিচ্ছি, যেটা ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل
লাইলাতুল কদর শুরু হলে জিবরাইল আলাইহিস সালাম في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل জিবরাইল আলাইহিস সালাম এবং তার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের দলবল নিয়ে দুনিয়াতে আগমন করেন। আর ফেরেশতারা দাঁড়িয়ে বা বসে থেকে যারা আল্লাহর জিকির আজকার করছে এমন বান্দাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কখন? লাইলাতুল কদর। এরপর বলছেন হাদিসে فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته। এরপর ঈদুল ফিতরের দিন এলে আল্লাহ তাআলা মালায়েকাদের কাছে তখন প্রশ্ন করেন, ফেরেশতাদের কাছে তখন প্রশ্ন করেন তার বান্দাদের ব্যাপারে। فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, বলো দেখি তোমরা সেই শ্রমিকের পুরস্কার কি হতে পারে যে তার নিজ কাজ সম্পাদন করেছে, যে তার নিজ কাজ শেষ করেছে, ওয়াফা আমালা, যে তার কাজকর্ম শেষ করে ফেলেছে, সেই শ্রমিকের কি পুরস্কার হবে? ক্বালু, তখন ফেরেশতারা বলে, রব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু। ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ, সেই শ্রমিকের পুরস্কার দিয়ে দেওয়াটাই হচ্ছে এখন কাজ। যেই শ্রমিক তার কাজ সম্পাদন করেছে সেই শ্রমিকের পারিশ্রমিক পরিপূর্ণভাবে বুঝে দেওয়া উচিত। ক্বালা, আল্লাহ তাআলা তখন বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খারাজু يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা যারা এক মাস রোজা পালন করেছে, যারা কিয়ামুল লাইল পড়েছে, রাতে আমার জন্য দণ্ডায়মান হয়েছে, নামাজ আদায় করেছে, আমার ইবাদত বান্দেগি করেছে, এরপরে আমার নিকট দোয়ার উদ্দেশ্যে দোয়ার ধ্বনি দিতে দিতে অর্থাৎ তাকবীর দিতে দিতে যারা ঈদগাহের দিকে আসছে, আগমন করছে, আমার ইজ্জতের কসম, আল্লাহ তাআলা তখন কসম করে বলছেন, আমার ইজ্জতের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুই, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার উঁচু শানের কসম করে বলছি, ওয়ারতিফাই মাকানি লাউজিবান্নাহুম, যারা এতদিন পর্যন্ত রোজা পালন করেছে, দণ্ডায়মান হয়েছে, ঈদগাহে আমার উদ্দেশ্যে তাকবীর দিতে দিতে এসেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম লাউজিবান্নাহুম, তাদের সমস্ত দোয়া কবুল করব। আল্লাহু আকবার। তাদের সমস্ত দোয়া আজকে আমি কবুল করব। ফায়াকুলু ইরজিউ ফাকাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এরপর আল্লাহ তাআলা বলেন, যাও, ফাকাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, নিশ্চয় আজকে আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু যে গুনাহ ক্ষমা করে দিলাম তা না, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের পূর্ববর্তী জীবনে যত গুনাহ করেছো, সাইয়্যা করেছো, খারাপ কাজ করেছো, শুধুমাত্র আজকের এই ঈদুল ফিতরের দিনের কারণে যেহেতু তোমরা রোজা রেখেছো আমার জন্য, লি সুমতুম ওয়া লি কুমতুম, আমার জন্য যেহেতু রোজা রেখেছো, আমার জন্য যেহেতু তোমরা নামাজ আদায় করেছো, সুতরাং ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের বিগত জীবনের গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দিলাম। আল্লাহু আকবার। যে বিগত জীবনের যা গুনাহ সেগুলো আল্লাহ কি করবে? ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত,
সাইয়্যা যা আছে, খারাপ কাজ যা আছে, এগুলো আল্লাহ তাআলা হাসানায় রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ারজিউনা মাগফুরান লাহুম, অতঃপর তোমরা গুনাহ নিয়ে ঈদগাহে এসেছিলে, ফায়ারজিউনা মাগফুরান লাহুম, যাও তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ। তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে যায় ঈদগাহে থেকে। সম্মানিত হাজরিন, সেজন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন, এত সুন্দর একটা দিন দিয়েছেন, যেই দিন আমরা আমাদের গুনাহ মোচন করতে পারি, সেজন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব, নতুনভাবে যেন কোনো গুনাহ না করি। রোজার, গতকালকে বলেছিলাম, রোজার এই দিনগুলোতে যে শিক্ষাগুলো অর্জন করেছি, সেই শিক্ষাগুলো নিয়ে যেন সামনে আমরা গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি। সম্মানিত হাজরিন, এরপরে যেহেতু আজকে শনিবার, আগামী জুমা আসতে আসতে অলরেডি আরও 6 দিন আছে, সেজন্য আরেকটা হাদিস বলছি যেটা খুব গুরুত্বপূর্ণ শাওয়াল মাসে। আপনারা সবাই জানেন, عن أبي أيوب الأنصاري رضي الله عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر, যেই ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, সুম্মা আতবাহু 6 মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছরই রোজা পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে এই এখন আমাদের উচিত যে কোনোভাবে শাওয়াল মাসে 6টি রোজা রাখা। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এরপরে আজকের এই দিনে বেশি বেশি আপনাদের আরেকটা দায়িত্ব আছে, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবারা বাজারে, রাস্তায় যেখানে থাকতেন, সেখানে বড় আওয়াজে, ছোট আওয়াজে না, বড় আওয়াজে অন্য সুরের মতো করে তারা তাকবীর দিতেন। ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, এই দুটো দিন। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এই দিন। সূরাতুল মুদ্দাথির কি বলছেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো, তাকবীর দাও। তাহলে আজকের বিশেষ করে ঈদ আমরা 3 দিন ধরি, ঈদের দিনগুলোতে সব সময় তাকবীর দেওয়ার চেষ্টা করব। যেমন আমি যখন খুতবাতে দাঁড়াবো, খুতবাতে দাঁড়ানোর শুরুতে, প্রথম খুতবার শুরুতে 9টা, দ্বিতীয় খুতবার শুরুতে 7টা তাকবীর দেয়া সুন্নাত। পুরো না বললে অন্তত আল্লাহু আকবার। তাহলে আমার সাথে আর তাকবীর যেগুলো আসবে, সেগুলো আপনারা তাকবীরগুলো দিবেন ইনশাআল্লাহ।